সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আগে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজয় দেবগন অভিনীত তার আপকামিং অ্যাকশন প্যাক সিনেমা রেঞ্জ বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটার মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি আমরা তামান্না ভাটিয়াকে দেখতে পাবো। এই সিনেমার ক্লাইম্যাক্স সিন শুটিং হয়ে গেছে, বাট অজয় দেবগন এই সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে একদমই খুশি নয়। তো সেই কারণে সে ঠিক করেছে যে এই সিনেমার পার্টিকুলার ক্লাইম্যাক্স শটটা এটা আবার তারা রিশুট করবে এবং এই পার্টিকুলার শটটা ডিরেক্ট করবে অজয় দেবগন নিজে। আমরা জানি অজয় দেবগন অ্যাজ এ ডিরেক্টর কতটা ভালো এবং টেকনিক্যালিটি তার ডিরেকশনের মধ্যে বারংবার আমরা দেখেছি, সেটা ভোলা হোক বা ভুজ হোক। তো এই সিনেমাটার ক্ষেত্রেও পার্টিকুলার সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এর পাশাপাশি কথা বলবো রণবীর সিং অভিনীত তার আপকামিং সিনেমা প্রলয় বলে সিনেমাটাকে নিয়ে, যেটা প্রডিউস করতে চলেছে আনায়া বিড়লা এবং হানসাল মেহতা এই সিনেমাটাকে প্রডিউস করতে চলেছে। তো এই সিনেমাটা পার্টিকুলারলি 16ই আগস্ট থেকে শুটিং শুরু হয়ে গেছে এবং এই সিনেমায় আমরা রণবীর সিং এর অপোজিটে প্রিয়দর্শিনীকে দেখতে পাবো। এবং তার পাশাপাশি এই সিনেমাটা পার্টিকুলারলি 16 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে শুটিং এবং অনেকটা গ্যাপ নিয়ে এই সিনেমার শুটিং হবে, কারণ অনেক রকম লুকেতে আমরা দেখতে পাবো রণবীর সিংকে। প্রলয় এই নামটা শোনার পর থেকে অলরেডি একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে এবং আশা করবো এই সিনেমাটা ধুরন্ধরের মানে রেকর্ডটা বিট করুক এবং রণবীরের যে পিক লেভেল স্টার্ট হয়েছে সেটাকে সে মেনটেন করে চলুক। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান অভিনীত সিনেমা মনস্টার বলে সিনেমাটাকে নিয়ে, যেটা SBC 63 নামে পরিচিত ছিল এতদিন। এই সিনেমা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমায় সালমান খানের যে বডি ডাবল ছিল তার একটা মাইনর একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে সালমান খান এটা ডিসিশন নেয় যে এই সিনেমার পার্টিকুলার যে কটা স্টান্ট আছে, যে কটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলো সালমান খান নিজে করবে। তো বোঝা যাচ্ছে যে সালমান খান অনেক দিন পর মানে এমন একটা ট্র্যাকে ফিরেছে যেটা মানে সেও এনার্জি পাচ্ছে যে এই কাজটার জন্য তার এই যে ইনভেস্টমেন্টটা সেটা কোথাও গিয়ে তার আউটকাম বা নিট ফলটা ভালোই আসবে। তো সেই কারণে আমরা পুরনো সালমান খান ওরাকে আবার ফিরে পাচ্ছি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাদুকোনের যে ক্ল্যাশ সেটা আমরা অনেক দিন ধরেই মানে শুনে আসছি, বাট সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কনসিডার করেছে। এবার এর মধ্যে দীপিকা সঠিক না বেঠিক, সন্দীপ রেড্ডি সঠিক না বেঠিক, এইগুলো নিয়ে ডিসকাস করার বিষয় মানে থেকে আমি দূরেই থাকছি। কে ঠিক বেঠিক সেটা আমি বলবো না, বাট এইটুকু বলতে পারি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই বলেছে যে প্রথমত স্পিরিট থেকে 10% মতো মানে একটা পার্সেন্টেজ দীপিকা পাদুকোন চেয়েছিল, মানে সিনেমা হিটের 10% তাকে দিতে হবে শেয়ার, বাট সেটা টিম থেকে রাজি হয়নি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, রাজি না হওয়ার কারণে দীপিকা পাদুকোন এই টিমের যে স্ক্রিপ্ট সেটা পুরোপুরি মিডিয়ার কাছে বলে দেয়। তো এইরকম একটা বড় টাইপের অ্যালিগেশন দীপিকার উপরে লাগানো হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাইয়ের তরফ থেকে। ইভেন সে এটাও বলে যে ডন লি সে যে এই সিনেমার জন্য তাকে যে কাজ করা হয়েছিল এবং এটা এই পুরো পার্সপেক্টিভটা এটা তৈরি হয়েছে পুরো সোশ্যাল মিডিয়া থেকে, এবং সোশ্যাল মিডিয়াতে এত পার্সপেক্টিভ তৈরি হওয়ার দরুন তারা ডনলিকে ভেবেও ছিল যে অ্যাপ্রোচ করবে, বাট কোনো কালেকশন বা কোনো বাজেটের ব্যাপার নয়, অ্যাকচুয়ালি তারা অ্যাপ্রোচ করেনি এই কারণ ভেবে যে এই সিনেমাটা যে গল্প মানে ডিমান্ড করছে সেই গল্প ওয়াইজ কোথাও একটা কোরিয়ান ক্যারেক্টার এখানে ফিট হচ্ছে না। তো সেই কারণে ডনলি বা প্রকাশ রাজ বা দীপিকা পাদুকোন কেউই কিন্তু এই সিনেমাটার মধ্যে নেই। এবার দেখা সিনেমাটা হয় কেন। টক্সিক এই সিনেমাটা 6 ঘন্টার মধ্যে প্রায় 30,000 মানে অ্যাডভান্স বুকিং টিকিট সেল করেছে। এই সিনেমার প্রথম দিনে যে হিন্দি বেল্টের ওপেনিং হতে চলেছে সেটা প্রায় 50 কোটির ওপরে। এই সিনেমাটা আগামী দিনে অনেক বড় রেকর্ড ব্রেক করতে চলেছে, মানে দেখা রিয়াসের সেই ক্রেজ আবার স্টার্ট হচ্ছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার আপকামিং সিনেমা স্পিরিট সেটার শুটিং শেষ হয়ে যাওয়ার পর সে মহেশ বাবুর সাথে একটা কাজ করতে চলেছে, এবং মহেশ বাবু অ্যানিমাল পার্কের কোনো পোর্শন নিয়ে কাজ করে নাকি স্পিরিটে তার কোনো ক্যামিও থাকে নাকি তাকে নিয়ে একদমই অন্য রকমের সিনেমা বানানো হয় সেটা দেখার, কারণ মহেশ বাবুই প্রথম চয়েস ছিল অ্যানিমেলের জন্য, এটা বারবার আপডেট উঠে আসে। তো দেখার যে মহেশ বাবুকে কিভাবে প্রেজেন্ট করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর পরবর্তী যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে জিদ্দা অভিনীত তার সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই সিনেমার ফুটফলস প্রায় 1,30,000-এরও বেশি প্রায় এক সপ্তাহের মধ্যে। তো বোঝা যাচ্ছে যে এই সিনেমার হাইপ বা এই সিনেমার ক্রেজ আরো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। তো দেখার যে সিনেমাটা আপকামিং দিনে আরো কত কি অ্যাচিভ করতে পারে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।